বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিং বাংলাদেশে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রেজাউল বাপ্পি। সবাইকে জানাচ্ছি নতুন বছর 2025 সালের শুভেচ্ছা। নতুন বছরের শুরুতেই আপনাদেরকে একটি নতুন চমকপ্রদ খবর দিব আজকের ভিডিওতে। স্টারলিং কি বাংলাদেশে তাদের কার্যক্রম সত্যি শুরু করতে যাচ্ছে? কবে আসছে স্টারলিং বাংলাদেশে আসলে ইন্টারনেটের কী পরিবর্তন আসবে তার বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন স্টারলিং সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 2025 সালের এপ্রিল মাসে গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে, কারণ এপ্রিল মাসে বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। আর এই সম্মেলনে দেখা যেতে পারে বিশ্বের নামে দামি বিজনেস টাইকুনদের। অন্তর্বর্তীকালীন সরকারের একটি দল ইতিমধ্যে বিশ্বের খ্যাতিমান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্সের ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোস এর মতো শীর্ষ ধনীয় বিজনেস টাইকুনরা। আর এর মধ্যে শোনা যাচ্ছে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিং বাংলাদেশে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। স্টারলিং ইন্টারনেট হলো ইলন মাস্ক প্রতিষ্ঠিত স্পেস এক্স কোম্পানির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর বিভিন্ন স্থানে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করতে ছোট ছোট স্যাটেলাইট ব্যবহার করে। স্টারলিংয়ের প্রধান লক্ষ্য হচ্ছে এমন এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছানো যেখানে সাধারণ ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেট নেই, বা ইন্টারনেট আছে কিন্তু খুবই ধীরগতির। স্পেশালি বাংলাদেশের গ্রাম অঞ্চল ও পাহাড়ি দুর্গম এলাকার জন্য এই সেবা খুবই কার্যকরী। সত্যি বাংলাদেশে স্টারলিংয়ের আগমন ঘটলে দেশের দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ আরও সহজ এবং কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। স্টারলিং পৃথিবীর নিচু কক্ষপথে বা লো আর্থ অরবিটে হাজার ছোট স্যাটেলাইট স্থাপন করেছে। স্যাটেলাইটগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরতে থাকে এবং ইন্টারনেটের সিগন্যাল প্রদান করে। স্টারলিং সেবা গ্রহণ করার জন্য ব্যবহারকারীদেরকে একটি বিশেষ কিট বা রিসিভার ডিভাইস প্রয়োজন হয়। এই ডিভাইসটি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সিগন্যাল গ্রহণ করে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত সিগন্যাল রিসিভার ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর রাউটারে আসে। এরপর রাউটারটি সেই সিগন্যালকে ওয়াইফাই বা কেবল সংযোগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস, মোবাইল বা কম্পিউটারে পাঠায়। স্টারলিংয়ের স্যাটেলাইটগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং পৃথিবীর বিভিন্ন নেটওয়ার্ক স্টেশনগুলোর সাথে সংযোগ স্থাপন করে ইন্টারনেট সেবা সরবরাহ করে। এই পুরো প্রক্রিয়াটি খুবই দ্রুত সম্পন্ন হয়, যা উচ্চগতির ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিত করে। স্টারলিং ইন্টারনেটের গতিও বেশ ভালো। স্টারলিংয়ের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর যে কোনো স্থানে, বিশেষ করে দূরবর্তী বা গ্রাম্য এলাকায় উচ্চগতির ইন্টারনেট নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা। 2020 সালে প্রথমবার স্টারলিংয়ের সেবা যুক্তরাষ্ট্রে শুরু হয়। এরপর 2021 সালে যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে এই সেবা চালু করে। তারপর 2023 সালে স্টারলিং আফ্রিকা মহাদেশে প্রবেশ করে, যেখানে নাইজেরিয়া, কেনিয়া, মোজাম্বিক, জাম্বিয়া এবং ঘানা সহ আরও কয়েকটি দেশে এই সেবা চালু হয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রযুক্তি এবং বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্রে এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।